ওয়ান ওমর রাদিয়াল্লাহু তাআলা আন قال قام فينا رسول الله صلى الله عليه وسلم مقامه فاخبرنا عن بدء الخلق حتى دخل اهل الجنه منازلهم واهل النار منازلهم حفظ ذلك من حفظه ونسيه من نسيه رواه البخاري বুখারী শরীফের মধ্যে হাদিস। একদিন কিছু লোক সাহাবায়ে কেরামকে উক্তি দিয়া বলতেছিল, তোমরা কোন নবীর কি করো, আগামী দিন কখন বৃষ্টি হবে, কখন কি হবে, তোমাদের নবী কি বলতে পারবে? এই কথা শুনে আমার নবী মিম্বরে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। কোন মিম্বরে দাঁড়াইয়া আউয়াল থেকে আখির পর্যন্ত ফজরের পরে মিম্বরে দাঁড়াইছে। দাঁড়াইয়া কি হইছে কি হবে বলতেছে, কি হইছে কি হবে বলতেছে। যোহরের নামাজ পড়ছে, যোহরের নামাজ পড়ে আবার মিম্বরে দাঁড়াইছে। আসর পর্যন্ত কি হবে, কিয়ামত পর্যন্ত কি হবে সব বলতেছে। এইভাবে সাহাবায়ে কেরাম বলেন ফাখবারনা আন বাদিল খালকে, সৃষ্টির শুরু থেকে আমাদেরকে বলা শুরু করছে। হাত্তা দাখালা আহল জান্নাতে মানাজিলাহুম, মানুষ কিয়ামতের ময়দান থেকে কোন আমলের কারণে জান্নাতের কোন রুমের মধ্যে থাকবে ওটা পর্যন্ত নবী বলছে। ওয়া আহলিন নারে মানাজিলাহুম, কোন পাপের কারণে জাহান্নামের কোন জায়গা থাকবে ওটা পর্যন্ত নবী বলছে। তোমাদের কি সব কথা মনে আছে? হাফিজা যালিকা মান হাফিজাও, যারা মনে রাখতে পারছে তাদের মনে আছে। নাসিয়াও মান নাসিয়া, অনেকে এই কথাগুলো ভুলেও গেছে, কিন্তু একটা জিনিস মনে আছে, হুয়াল আউয়াল ওয়াল আখির, আউয়াল আখির যত কিছু হইছে আর হবে সমস্ত ইলম আল্লাহ নবীরে দিছে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আল্লাহ পাক বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বে, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে, হুদাল লিল মুত্তাকিন, এই মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। গায়েবের প্রতি বিশ্বাস না করলে মুত্তাকি হওয়া যায় না। কোন গায়েবের প্রতি বিশ্বাস? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল। চিৎকার দিয়ে করেন আল্লাহু আকবার। আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহকে কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ঘ্রাণ নেওয়া যায়? এটা হলো গায়েব। আল্লাহর প্রতি ঈমান আনছি, এটা গায়েব, আমরা ঈমানদার। ওয়া মালাইকাতিহি, সকল ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদেরকে দেখা যায়, যার তাকদীর খুলে যায় সেই ফেরেশতাদেরকে দেখে। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিলে ফেরেশতা আছে কিনা? বিশ্বাস নাই মনে হয়। এই মাহফিলে ফেরেশতা আছে কিনা? ফিকহের কিতাবের মধ্যে পাওয়া যায়, একজন ইমানদারের সাথে প্রতিদিন কারামেন কাতিবিন ফেরেশতা ছাড়াও আরো 7 জন ফেরেশতা সকালে আসে, বিকাল পর্যন্ত থাকে। এই 7 জন বিকালে সন্ধ্যায় চলে যায়, নতুন করে আবার 7 জন আসে, সকাল পর্যন্ত থাকে। 8 জন ফেরেশতা দৈনিক একজন ইমানদারের সাথে থাকে। আর আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। এবার আপনারা বড়ুরা না, এটা বড়ুয়ার মানুষ বলেন তো, আমার আপনার চতুর্দিক দিয়ে যদি 8 জন পুলিশ থাকে, আমরা কোন অন্যায় করতে পারবো? কোন অন্যায় করব? 8 জন পুলিশ দাঁড়ায় আছে, আমি কেমনে চুরিটা করি? করা যাবে? পুলিশদের থেকে ফেরেশতাদের চোখ, ফেরেশতাদের শক্তি কম না বেশি? জোরে বলেন। সেই ফেরেশতা তার সাথে আসে, আর এই লোকটা আরেকজনের ডাব গাছে উঠছে চুরি করার লাগে। আসেনি এই দেশে? জোরে বলেন। এত ফেরেশতা সাথে, বিশ্বাস করছেন ফেরেশতা সাথে আছে, আল্লাহ আছে, আপনি কেমনে আরেকজনের গাছের পেঁপেটা খাইলেন? আছে কিনা? আপনি কিভাবে মদ খাইলেন, গাঁজা খাইলেন, কিভাবে হারাম কাজটা করলেন, আপনার পরিবারকে কিভাবে আপনি বেপরদায় চালাইলেন, আপনি কেমন করে অন্যায় কাজ করলেন, সুদের কারবার করলেন, ঘুষের কারবার করলেন, বুঝা গেল আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ছেন,
এই কলমার প্রতি হাকিকতে ঈমান ভক্তি আনতে পারেন নাই। যদি ঈমান আনতে পারতেন এই অন্যায় করতে পারতেন। কথা ঠিক কিনা? সবাই কর না, ঠিক কিনা? তাহলে ফেরেশতা আছে কিনা বলেন? আমরা দেখি না তবুও। আবার এটার মধ্যে আমরা পড়েছি ওয়া মালাইকাতিহির পরে ওয়া কুতুবিহি। কিতাব এক বচন, কুতুব হইলে বহু বচন। কিতাব মানে একটা কিতাব, কুতুব মানে সকল কিতাব। 104 খানা আসমানি কিতাব। আমরা একটা কিতাব দেখলাম কোরআন শরীফ, বাকিগুলো দেখি নাই। আল্লাহ বলে তবুও মানতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবগুলো আছে, আমাদের ঈমান আছে কিনা বলেন না, আছে কিনা? ওয়া কুতুবিহি এর পরে ওয়া রাসূলিহি। রাসূল এক বচন, রাসূল বহু বচন। শুধু আমার নবী নয়, আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত লক্ষ লক্ষ যত নবী পৃথিবীতে আগমন করেছে আমরা দেখি না, তবুও নবীরা আছে। এই কথার উপর বিশ্বাস করে পড়ছি ওয়া রাসূলিহি। ঠিক কিনা? নাকি নাই? অন্যান্য নবীরা কোথায় কিভাবে আছে আল্লাহ ভালো জানেন, তবে আছেন। তা আমাদের নবী যে আছেন এটা একটু ব্যতিক্রম ভাবে আছেন। কেমনে? আমার আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। My Prophet Muhammad sallallahu alaihi wasallam is closer to all ummah from him soul by power of Allah. আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ নিজে কয় আমার নবী মুহাম্মদ সমস্ত ঈমানদারের জানের চাইতেও আরো কাছে আছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখানে নাবিয়ুন আওলা বলা নাই, নাবিয়ুন আওলা বলা নাই, বলছে আন নাবিয়্যু আওলা। নাবিয়ুন আর আন নাবিয়ুর মধ্যে বেশ কেউ আছে ওলামায়ে কেরাম স্টেজে বসা আছেন। কোন কিছুকে মারেফা করতে হলে, নির্দিষ্ট করতে হলে আলিফ লাম ব্যবহার করা হয়। যেমন মসজিদুন মসজিদ, যেই কোন মসজিদ, কিন্তু আল মসজিদু এই মসজিদ। সুবহানাল্লাহ বলেন। নির্দিষ্ট করা হয়, ডিটারমাইন করা হয়, নির্দিষ্ট করা হয়, ডিটারমাইন করা হয়। মসজিদ মানে একটা মসজিদ নয়, অনেকগুলো মসজিদ। আর আল মসজিদ, আল মসজিদ মানে এই মসজিদ। আলিফ লাম হলো নির্দিষ্ট করা। আল্লাহ পাক মুসা নবীর শানে নবিউল্লাহ বলেছেন, মুসা নবীকে কালিমুল্লাহ বলেছেন, ঈসা নবীর শানে নবী শব্দ বলেছেন। কিন্তু আমার নবীর শানে আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু, শুধুমাত্র এই নবী আমার নবী। আওলা বামানা আকরাবা। আকরাবা কোথায় পাইলেন? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর রুহুল বয়ানের মধ্যে পাওয়া যায়। আওলা বামানা আকরাবা, আমার নবী, শুধুমাত্র আমার নবী, তার উম্মতের জান যত কাছে, জানের চাইতেও আরো কাছে। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। এতক্ষণ আমি বললাম কোরআন শরীফের আয়াত। এবার আপনাদেরকে শোনাবো কোরআন বিল কোরআন। কোরআন শরীফ তাফসীর করার 4টা মূলনীতি আছে বাজান। 1 নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কুরআনুল কারীম বিল কুরআনিল কারীম। কোরআন শরীফ দ্বারা কোরআন শরীফের তাফসীর শোনাতে হয়। 2 নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কুরআনুল কারীম বি হাদিসিন নববী। আমার নবীজির হাদিস দ্বারা কোরআন শরীফের তাফসীর শোনাতে হয়। 3 নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কুরআনুল কারীম বি আকওয়ালিস সাহাবী। ঈমানের সাথে নবীজিকে দেখছেন এবং সাহাবীদের ভাষা দিয়ে কোরআন শরীফের ব্যাখ্যা শোনাতে হয়। 4 নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কুরআনুল কারীম বি আকওয়ালে মুস্তাহিদিন। ইসলামিক স্কলার, ইসলামের গবেষক, মুজাদ্দিদদের ভাষা দিয়ে, মুস্তাহিদদের ভাষা দিয়ে কোরআন শরীফের তাফসীর শোনাতে হয়। প্রথম বললাম আমি আন-নাবিয়্যু আওলা, নবী নাকি কাছে, কত কাছে। এবার কোরআন বিল কোরআন আমার আল্লাহ পাক বলেন
নবী কত কাছে, ইয়া আইয়ুহান নবী, সুবহানাল্লাহ। এখানেও আলিফ লাম লাগাইছে, ইয়া আইয়ুহান নবী, আমার নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আপনাকে পাঠাইছি। সুবহানাল্লাহ। পাঠানো আর জন্ম বেশ কম আছে। একটা চিঠি আগে লিখে রাখছি, এখন আমি এটা পাঠাইছি। লেখছি কবে তার ঠিকানা অন্য টাইম, কিন্তু পাঠাইছি আমি এখন, পাঠাইছি এখন। তিরমিজি শরীফে রবিকুল শিরোমণি জালিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি ফরমান, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ। ক্বালু, খুব খেয়াল করেন, এখানে মাদ্রাসা আছে না কাছে? ক্বালা একজনে বলল, ক্বালা দুইজনে বলল, ক্বালু সবাই। আমার নবীর সকল সাহাবীরা বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ। নবীর সকল সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ। এইবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কিনা? সবাই বলেন, সবাই বলেন। এখন যদি কেউ বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, বুঝতে হলো সে হাদিস বুঝে। যদি কেউ বলে সাহাবায়ে কেরাম বলছে, নবী তো বলতে বলে নাই, তাহলে আপনাকে বলবো আপনি হাদিসের সংজ্ঞা দেন। মা মানাল হাদিস লুগাতান ওয়া শারআন, হাদিস কাহাকে বলে এটা আপনি বলেন। তখন আপনি দেখবেন হাদিস শুধু নবীর হাদিসকে হাদিস বলে না, নবী, সাহাবী, তাবেঈ, এই তিন শ্রেণীর কথা, কাজ আর মৌন সম্মতিকে হাদিস বলে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কথা হাদিস, নবীর কাজ হাদিস, নবীর মৌন সম্মতিকে হাদিস বলে। সাহাবায়ে কেরামের কথা হাদিস, সাহাবায়ে কেরামের কাজ হাদিস, সাহাবায়ে কেরামের মৌন সম্মতি হাদিস, তাবিঈদের কথা হাদিস, তাবিঈদের কাজ হাদিস, তাবিঈদের মৌন সম্মতি হাদিস। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এগুলাকে মারফু, মাকতু, মাওকুফ হাদিস বলে। মারহাবা বলেন। সাহাবায়ে কেরাম কোন কথা বলছেন, এটাও হাদিস। যদি বলে হাদিসে নাই, জুতার বাড়ি দিবেন গালে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবীরা আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলেই তো ডাকতেন। সুবহানাল্লাহ। আপনারাও বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে। জাহানের যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই। এই কথা কোন ঠিক কিনা? জগতের যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই। তুমি যে হয় জাবিন্দার নবীজি ইয়া রাসূলুল্লাহ, তুমি যে হয় জাবিন্দার নবীজি ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। আমি তো বড় অসহায়, যেতে চাই নবীর রওয়াজায়। আমি তো বড় অসহায়, যেতে চাই। নিয়ে যাও তোমারি দরবার নবীজি ইয়া রাসূলুল্লাহ, নিয়ে যাও তোমারি দরবার নবীজি ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার। তোমাকে দেখিবে
যে জন মাওলার প্রিয় হবে সে জন তোমাকে দেখিবে যে জন মাওলার প্রিয় হবে সে জন তুমি যে হয় মদদগার নবীজি লা জীবনে পাবো কি তোমার দিদার তোমার রওজার পাশে আতর গোলাপের বাসে তোমার রওজার পাশে আতর গোলাপের বাসে মুমিনের খুশি হয় অন্তর নবীজি বলেন বলেন আশেকের খুশি হয় অন্তর নবীজি জীবনে হবে কি তোমার দিদার এই আশায় রয়েছি আমরা গুনাহগার যদি গো না পাবো তোমায় কবরে কি উপায় হবে যদি গো না পাবো তোমায় কবরে হবে কি উপায় কবরে হবে কি উপায় আসিও কবরে আমার নবীজি মহব্বতে আসিও কবরে আমার নবীজি জীবনে পাবো কি তোমার কাছে নিয়ে দেখতে চায় তোমায় তাই তো আর সত নয় মাওলায় কাছেতে রাখতে চায় তোমায় তাই তো আর সেতে নয় মাওলায় সেদিন চাইছ উম্মত তোমার নবীজি আল্লাহ জীবনে হবে দিদার এবার সবাই কোন ইয়া রাসূলুল্লাহ বলন যাইবনি ক্বালু ইয়া রাসূলুল্লাহ সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে কি মাতা ওয়াজাবাত লাকান নবুয়াতা নবী গো আপনার নবুয়ত কবে থেকে শুরু হয়েছে বলেন ক্বালা কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ রাওয়াহু তিরমিজি ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন সহিহুন সুবহানাল্লাহ এই সহিহ হাদিস কে মানুষের গোমরা না কথা কোন ঠিক কি না আসল সহিহ হাদিস বলে না ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন সহিহুন কোন হাদিস বিশুদ্ধ কোন হাদিস অশুদ্ধ কোন হাদিস সহিহ কোন হাদিস গায়রে সহিহ এই বিশারদগণের মধ্যে অন্যতম বিশারদ হলেন আবু ঈসা ইমাম তিরমিজি বলেন আবু ঈসা বলেছেন এই হাদিসটা সহিহ বলে কোনটা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ আমার নবী বলছেন আদম নবীর রূহ আলাদা শরীর আলাদা এখনো রূহ শরীরের ভিতরে দেওয়া হয় নাই
আমি তখনও নবী হিসাবে ছিলাম। কথা আমার না নবী নিজের? জোরে বলেন, জোরে বলেন। নবী নিজে বলে আদম নবীর সৃষ্টির আগের থেকে আমি নবী। আর আমার দেশের বাটফারের কাছে এই কথা ভালো লাগে না। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইন্না আরসালনাকা, নবীজি গো আমি আপনাকে প্রেরণ করেছি। আপনার সৃষ্টি হয়েছে আগে, আপনাকে জগতে পাঠাইছি পরে। সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। সুবহানাল্লাহ বলেন। এখানে হুয়া মানি আল্লাহ, আবার কোন কোন তাফসীরকারক বলছেন হুয়া মানি নবীও। হুয়াল আউয়ালু, আল্লাহ পাকের একটা নাম আছে আউয়াল, আমার নবীর নামও আছে আউয়াল। নবীর যত নাম আছে এর মধ্যে অন্যতম নাম হলো আউয়াল। হুজুর কোথায় পাবেন এই নাম? আমার নবীর রওজা মোবারকে যখন সালাম দিতে যাবেন, বাবু সালাম দিয়ে ঢুকার টাইমে আপনি ডান দিকে নজর দিবেন, কতগুলো নাম লেখা। বাম দিকে নবীর রওজা মোবারক, বাম দিকে মিম্বরে মুস্তাফা রিয়াজুল জান্নাহ, বাম দিকে মসজিদে নববীর মূল অংশ, ডান দিকে কতগুলো নাম লেখা আমার নবীর স্বর্ণাক্ষরে লেখা। এই বাবুল সালাম থেকে বাবুল বাকি পর্যন্ত 100-এর উপরে নবীর নাম লেখা। ওইখানে নবীর একটা নাম লেখা আছে আউয়ালুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হইল প্রথম। আমার নবী প্রথম। নবীজির একটা নাম আছে মুস্তাফা। কি নাম? জোরে বলেন। ইস্তেফা, মুস্তাফা। মুস্তাফা শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো সিলেক্টেড, নির্বাচিত। যাকে পূর্বেই নির্বাচন করা হয়েছে তিনি হলেন মুস্তাফা। কত পূর্বে? যখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, আলো ছিল না, বাতাস ছিল না। আল্লাহ 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 ছাড়া কেউ যখন ছিল না, আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো কেউ ছিল না। আমার আল্লাহ তখন সর্বপ্রথম সৃষ্টি শুরু করছে, আমার নবীকে সিলেক্টেড করে, নির্বাচিত করে। এই জন্য আমার নবীর নাম হইল মুস্তাফা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। শোনেন, আমার নবী আউয়াল। আমার নবী কি? সবাই কোন আমার নবী কি? আউয়াল। আউয়াল নবীর নাম কি? এবং নবীর নাম মুস্তাফা। আপনার নবীর নাম মুস্তাফাও বুঝতে হবে, আউয়ালও। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আখির। সুবহানাল্লাহ। আমার নবীর নাম আখির। নবীজি বলে আনা আউয়ালু, আমি প্রথম, আনা আখিরু, আমি শেষ। আল্লাহু আকবার। নবুয়তের দিক দিয়ে আমার নবীর নবুয়তি শেষ। এই জন্য আমার নবীকে বলা হয় আখিরি পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর নবুয়তির পরে আর কোন নবী? নবীজি বলেছেন আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না, আসবে না। নবী বলে যদি কেউ আসে সে হবে দাজ্জাল। সে কি হবে? নবী বলেছেন দাজ্জালুনা কাজ্জাবুনা, দাজ্জাল বাইর হবে, কাজ্জাব বাইর হবে। 30 জন বন্ড নবীর আবির্ভাব হবে। আমার নবীর হাদিস বাস্তব হয়েছে, 30 জন নবী দাবিদার চলে আসছে। ঠিক কি না? এর মধ্যে অন্যতম মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। এই কথা কোন ঠিক কি না? আল্লাহ বলেন খাতামান নবিয়্যিন, আমার নবী শেষ নবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বানাইছে নবীরে আগে, দুনিয়াতে পাঠাইছে পরে। তৈয়ার হইছে আউয়ালে, প্রেরণ হইছে আখেরে। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ-জাহিরু ওয়াল বাতিন,
আমার নবীর নাম হইল জাহির, আমার নবীর নাম হইল বাতিন। জাহির মানে প্রকাশ্য, বাতিন মানে গোপন। জাহির মানে প্রকাশ, বাতিন মানে গোপন। কেমনে একটু কোরআন দিয়া বলি। আল্লাহ পাক বলেন ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যাদের জবান ক্লিয়ার আছে চিৎকার দেখে বলা যাবে আল্লাহু আকবার। নবী গো ওয়াইস ক্বালা, স্মরণ করুন ওই সময়ের কথা। ইসবামানা উস্কুরিয়া মুহাম্মদ, সমস্ত তাফসীরে এই কথাই আসছে। নবী আপনি স্মরণ করেন, সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করার পরিকল্পনা করছে, ওটা স্মরণ করতে কয়। আর দয়া বলছেন ওয়াইস ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ পাক বলেন স্মরণ করেন মূসা নবী যখন তার কওমকে গরু জবাইয়ের কথা বলেছেন। সুতরাং ইসবামানা স্মরণ করা যায়, যেটা আপনি দেখছেন বুঝছেন ওটা স্মরণ করা যায়, কিন্তু যেটা দেখেন নাই জানেন নাই নতুন কইরা জানা যায়, স্মরণ করা যায় না। সুবহানাল্লাহ কোন আল্লাহ কয় নবী গো মূসা নবীর টাইমের ঘটনাগুলো কিভাবে ঘটছে আপনি নিজেই তো দেখছেন, আপনি তখন ছিলেন বাতেনে। সুবহানাল্লাহ বলেন। যেমন কোরআন শরীফে একটা সূরা আমরা পরিচিত, সবাই পড়ি, আলাম তারা, সুবহানাল্লাহ কোন, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পড়ছেন না আপনারা? আলাম তারা, তারা শব্দটা হলো মুজারের শব্দ, মুজারের সিগা। মুজারে কাকে বলে? প্রেজেন্ট এন্ড ফিউচার। হাল এবং মুস্তাকবেল দুইটা কাল যেটার মধ্যে থাকে এটা হলো মুজারে। আর মাজি অর্থ অতীত, মুজারে অর্থ বর্তমান ভবিষ্যৎ। তারা শব্দটা হলো মুজারে, কিন্তু অর্থ হয় আপনি কি দেখেন নাই? কারণ এই মুজারের আগে যদি লাম শব্দ ব্যবহার হয় তাহলে অর্থ হইল মাজি, অতীতকাল। এটা হলো আরবি গ্রামার, এটা বাংলা কোরআন শরীফের অনুবাদ পড়লে বুঝবেন না, বুখারীর অনুবাদ পড়া তাফসীর করলে বুঝবেন না। এটা বুঝতে হলে অলিতলা ফাজিল মাদ্রাসার মতো এরকম ক্লাসে যাইয়া আরবি গ্রামার পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাংলা অনুবাদ পড়ে আমাদের দেশে বহুত মুফাসসির হয়ে গেছে, কথা কয় না, বড় বড় শায়েখ হয়ে গেছে, সারা বছর খেলছে ক্রিকেট, এখন হইছে আন্তর্জাতিক বক্তা। কথা কন, জোরে বলেন ঠিক কিনা? যত ভালোই পারুক গ্রাম্য ডাক্তার কখনো হার্ট অপারেশন করা উচিত হবে? করতে গেলে রোগী রিস্ক আছে, বাঁচিতেও পারে মরিতেও। অন্তত মাদ্রাসা বোর্ড থেকে টাইটেল পাস না করার ছাড়া যদি সমাজে কেউ ফতুয়াগিরি করে এদেরকে দৌড়িয়া সালাম দিবেন থানায়। যেহেতু ফতুয়া দেওয়ার কোন অধিকার আছে নাকি? সে কেন ফতুয়া দিবে? ফতুয়া দিবে মুফতি সাহেবরা, ঠিক কিনা বলেন? ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, দেশে এসে ফতুয়া দেয় এটা জায়েজ নাই, এটা শিরক, ওটা বেদাত। তুই চিনিস নি বেদাত কারে কয়? বেদাত তুই জীবনে দেখছস নি বেদাত? এবার আপনারা বলেন আমার নবীর নাম জাহির ও বাতিন, ঠিক আছে কিনা? আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? অর্থাৎ দেখছেন। সুবহানাল্লাহ বলেন। যদি আমি শালা হুজুরকে বলি ভাই আপনি কি দেখেন নাই, মানে দেখছে। দেখেন না মানে কি? দেখছে। যারা স্কুলে পড়ে, ইন্টারে, ডিগ্রিতেও WS কোশ্চেন পড়ানো হয়, ইংরেজিতে WS কোশ্চেন। আবার ইন্টারে আর মেট্রিকে টেক কোশ্চেন কিভাবে করতে এটা পড়ায়। কিছু জিনিস আছে ইন্টারোগেটিভ করার টাইমে এটাকে পজিটিভকে নেগেটিভ করতে পারবেন, কিন্তু অর্থ পরিবর্তন করা যাবে না। যেমন হি ইজ এ গুড বয়, সে একজন ভালো মানুষ। যদি বলেন নেগেটিভ করো, আপনি কইতে পারবেন না সে খারাপ মানুষ।
আপনি বলতে হবে হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ মানুষ না, সে খারাপ মানুষ, সে ভালো মানুষ আর খারাপ মানুষ না, নেগেটিভ হয়েছে কিন্তু তার আসল চরিত্র পরিবর্তন হয় নাই। আল্লাহ কে বন্ধু গো, পজিটিভে বলো আর নেগেটিভে বলো, গোপনে থাকেন আর ওপেনে থাকেন, আপনি নবী উম্মতের জানের চাইতে কাছে আছেন। আরো জোরে। এই জন্য বাজান নবীজি দুনিয়াতে শুভ আগমন করার পূর্বে আব্রাহা বাদশা কিভাবে কাবাঘর ভাঙছে, আমার আল্লাহ কয় আলাম তারা, আপনি কি দেখেন নাই, মানে আপনি দেখছেন। নবী গো তখন ছিলেন বাতেনে, 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে আসছেন জাহেরে, এই জন্য আপনার নাম জাহের ও বাতেন। আমার কথা বুঝেন আপনারা? নবীর নাম জাহের ও বাতেন। নবী আপনার দুরুদের আওয়াজ শুনে এটা হলো বাতেন, আপনি নবীকে দেখে ফেলছেন এটা হলো জাহের। সুবহানাল্লাহ বলেন। আরসালনাকা, নবী গো আমি আপনাকে প্রেরণ করেছি শাহেদা, সুবহানাল্লাহ কোন, শাহেদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, এই তিনটা শাহেদ, মুবাশশির, নাযীর। শাহেদের ব্যাখ্যা করলে রাতকে রাত চলে যাবে, শেষ হবে না বন্ধু। শাহেদ শব্দের অর্থ আল্লাহ পাক কোরআন শরীফে নিজেই বক্তৃতা দিয়েছেন, আল্লাহ নিজেই বলেন, এটা কোরআন বিল কোরআন। শাহেদ শব্দের তাফসীর ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালিয়াসমহু, সুবহানাল্লাহ কোন। এটা আমাদের দরবার শরীফের কিতাব, মাশাআল্লাহ, মারহাবা। জুমার খুতবা পড়ে এটাই, মারহাবা বলেন। আল্লাহ কা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসমহু, যেই ব্যক্তি রমজান মাসে হাজির থাকবে সে রোজা রাখতে হবে, ঠিক কি না? এখানে এই শাহেদ মানে হাজির, আমার নবীর নাম আল্লাহ কা শাহেদ, সুবহানাল্লাহ। তো শাহেদ অর্থ কি? হাজির। শাহেদ অর্থ কি? কথা আমার না আল্লাহর। যদি আপনি না বলেন তাহলে আমরা তো এক জায়গায় পড়ি, কোন জায়গায়? যেমন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালিয়ুবাল্লিগিশ শাহিদাল গায়বা। এই আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণে নবী আমার 1,26,000 সাহাবীর সামনে খুতবা দিতেছে। কেউ কেউ বলছেন 1.5 লক্ষ সাহাবী। হযরতে জাবের বলেন ওয়া হুয়া আলা নাকাতাহিল কাসওয়া, উনি ওনার উটনি কাসওয়ার উপরে খুতবা দিতেছে, আমরা সবাই শুনলাম খুতবার আলোচনা। উনি বললেন বাল্লিগ ফায়ুবাল্লিগ শাহিদাল গায়বা, যারা উপস্থিত আছো তোমরা অনুপস্থিত ব্যক্তির কাছে আজকের বয়ান পৌঁছায়া দিও। তাহলে শাহেদ অর্থ উপস্থিত, গায়েব অর্থ অনুপস্থিত। শাহেদ অর্থ উপস্থিত, গায়েব অর্থ অনুপস্থিত। গায়েবের বিপরীত শব্দ হলো শাহেদ। যদি মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় আসে বিপরীত শব্দ লেখো গায়েব, আপনি লিখতে হবে শাহেদ। যদি বলে শাহেদ আসে আপনি লিখতে হবে গায়েব। যেমন যদি আসে রাত্র আপনি লিখবেন দিন, যদি আসে সকাল আপনি লিখবেন বিকাল, বিপরীত। বাজান রে, গায়েবের বিপরীত হইল শাহেদ। গায়েব অর্থ অনুপস্থিত, শাহেদ অর্থ উপস্থিত। আল্লাহ বলে ইন্না আরসালনাকা শাহেদা, নবী গো আমি আপনাকে আপনার উম্মতের জানের চাইতে কাছে হাজির রেখেছি। কথা আমার না আল্লাহ। আবার কি করি আমরা? জানাজার নামাজ পড়ি কিনা? সবাই কোন, আওয়াজ দিয়া কোন। জানাজার সালাতে আমরা চতুর্থ তাকবীরের আগে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারানা ওয়া উনসানা। পড়ি কিনা?
এই দোয়ার অর্থ কি শোনেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা, ও আল্লাহ আমাদের জীবিতদেরকে ক্ষমা করে দাও, ওয়ালি মাইয়াতিনা, আমাদের মৃতদেরকে ক্ষমা করে দাও, ওয়া শাহিদানা, আজকে জানাজা যারা হাজির আছে এদেরকে ক্ষমা করে দাও, ওয়া গায়েবানা, আমার সমাজে যারা জানাজা হাজির হইতে পারে নাই এদেরকেও ক্ষমা করে দাও, ওয়া সাগিরিনা, আমাদের ছোট বাচ্চাদেরকে ক্ষমা করে দাও, ওয়া কাবিরিনা, আমাদের বড়দেরকে ক্ষমা করে দাও, ওয়া যাকারানা, আমাদের পুরুষদেরকে ক্ষমা করে দাও, ওয়া উনসানা, আমাদের মহিলাদেরকেও ক্ষমা করে দাও। একটু জবানটা বড় করে কি বলা যাবে আল্লাহু আকবার। জানাজার মধ্যে এই দোয়া পড়েন কিনা? এখন এখানে ওয়া শাহিদেনা, এটা অর্থ হলো আমাদের হাজির যারা উপস্থিত যারা এদেরকে মাফ করে দাও, সুবহানাল্লাহ। তাইলে আমার নবী যে হাজির এটার ব্যাখ্যা কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়া বলেন। আমার দাদা মুর্শিদ কেবলা কাইয়ুমে জামান, মুজাদ্দিদে জামান, হাদিয়ে জামান, মুফতিয়ে জামান, ইমাম রাব্বানি আবু নাসর আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির ও নাজির এই বিষয়ে ব্যাখ্যা করতে যাইয়া বলেছেন, আমি নিজের কানে ওনার রেকর্ড থেকে শুনছি, উনি বলেন, আরে মুলবিরা বলে নবী আসিতে পারে, তবে আসিবে কোথায় থেকে? আরে নবী তো আছে। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন। যিনি আছে তিনি আসতে হবে কেন? সুবহানাল্লাহ বলেন। আছে তো নাকি নাই? যদি আছে, যদি চোখ বানাইতে পারো তুমি দেখবা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কেন আল্লাহু আকবার। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলেন চাটা নাইনি কত, তুই যে বড় খাঁটি রে, আমার নবীজির কারণে, হায়রে বিজির কারণে, বলেন মদিনার তুই যে হায়রে মদিনার খাঁটি রে, আমার ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, মাটির কপাল খুলে গেল রে, আমার নবীজির কদমে রে, মাটির কপাল গেল রে, আমার নবীজির কদমে রে, আমার নবীজির কারণে, বলনা ও মদিনার মাটি রে, খাঁটি রে, বলেন মদিনার তুই যে বড় খাঁটি রে, আমার আমার নবীর রওজার কিনারে দয়াল আবু বকর আছে রে, আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আছে রে,
শুধু নবীর খেদমতের কারণে, শুধু নবীর খেদমতের কারণে বলেন মাটি রে তুই যে বড় খাটি রে বলেন জোরে জোরে রে আমার নবীজির কারণে বলে না বলেন নবী আছে না নাই, কাছে না দূরে, ইমানদারের না কাফেরের? কাফেরের থেকে দূরে, ইমানদারের জানের চাইতেও কাছে রাখছে কে? কাছে রাখছে আল্লাহ। হিংসা করে মোল্লায়, কামড়াইছে বল্লায়। আমরা দেখছি না, কথা কয় না, কামড়াইছে নি বল্লায়? কাছে রাখছে নবীরে আল্লাহ, হিংসা করে মোল্লায়, কামড়াইছে দোষ কি আঙ্গুনি? তিনজন বলে এক গর। ভাইজান রে নবী আমার হাজির ও নাজির, সুবহানাল্লাহ কোন, উপস্থিত এবং দেখে। কেমনে দেখে আসুন না হাদিস দিয়া বলি। ওয়ান আব্দুর রহমান ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد رفع لي الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كفها زماهب الله দুনিয়া চিৎকার দিয়া কোন মারহাবা, আরো জোরে। ভাইজান রে নবীজির সাহাবী মদিনা শরীফে নবীজির ইন্তেকালের পরে 7 জন মুফতি সাহেব ছিল। 7 জন মুফতি সাহেব ফতোয়া দিত। নবীজির ইন্তেকালের পরে 7 জনের মধ্যে অন্যতম আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তান আব্দুল্লাহ, আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে ওমর আর ইমাম হুসাইন ছিলেন সমবয়সী, আল্লাহু আকবার কোন। একদিন খেলতে যাইয়া, খেলার চলে বন্ধু বন্ধু খেলতে যাইয়া ইমাম হুসাইন বইলা ফেলছে, তুমি তো গোলামের ছেলে গোলাম। আল্লাহু আকবার কোন। বাদশার ছেলেরে গোলামের পুত কইলে চাকরি ধায়নি। বিচার মসজিদে বিচার, ওমর ফারুক বিচার কি? আপনার ছেলে আমি আব্দুল্লাহ, কিন্তু হুসাইন আমাকে গোলামের বেটা গোলাম বলছে, বিচার করেন। কয় বিচার হবে মসজিদে। আল্লাহু আকবার। আপনি কি এই কথা বলছেন? ইমাম হোসেন বলে বলছি। কাগজে লিখে দিতে পারবেন? বলে পারবো তো। কোন সূত্রে বলছেন? বলে আপনি কি আমার বাবার গোলামি করেন নাই? আল্লাহু আকবার। বলে করছি তো। আমার নানার গোলামি করেন নাই? করছি তো। তো আমার নানার গোলাম আপনি, আপনার ছেলে আব্দুল্লাহ তো গোলামের ছেলেই। বলে লিখে দেন। লিখে দিল। স্বাক্ষর দেন। স্বাক্ষর দিল। বলে আজকে আমার জীবন সার্থক হয়েছে। সারা জীবন নবীর গোলামি করলাম, সার্টিফিকেট পাইলাম না রে। আজকে জান্নাতের সরদার আমারে সার্টিফিকেট দিছে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে মিন আহলিল জান্নাহ। ইমাম হাসান হুসাইন তো জান্নাতের যুবকদের সরদার, বেহেশতের মালিক যিনি, উনি সার্টিফিকেট দিছে রে। আমি নাকি গোলামের পদ গোলাম। তোমরা আমার ইন্তেকালের পরে এই সার্টিফিকেটটা আমার কাফনের ভিতরে দিয়া দিও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জনাব হযরত মাওলানা মুফতি আবুল হাশিম শাহ মিয়াজি সাহেব জিন্দাবাদ। হাজী রব্বানী দরবার শরীফ জিন্দাবাদ। আয় বলেন, নবীর গোলাম হতে পারলে লাভ আছে কিনা? এদারেন কিছু শায়েখ নামের বাটপাররা কয় নবীর গোলাম বলা যাবে না। আরে গোলাম শব্দ যে মুশতারক শব্দ, এই বিবেকটা তার নাই।
কোরআন শরীফের শব্দগুলো, আরবি শব্দগুলো মুশতারেক মুআব্বাল দুই ভাগে বিভক্ত করেছেন। মুশতারেক মানে একটা শব্দের অনেকগুলো অর্থ হয়, মুআব্বাল মানে একটা অর্থ হয়। গোলাম অর্থ ছেলে হয়, গোলাম অর্থ কৃতদাস হয়, গোলাম অর্থ খাদেম হয়, গোলাম অর্থ গোলামও হয়। সুবহানাল্লাহ বলেন। বলে আমরা শুধু আল্লাহর গোলাম হব। তখন ওই হুজুর যদি জিজ্ঞাসা করেন, হুজুর তাহলে আপনি ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা কি বলেন? তখন হুজুর নিজেই বলবে প্রথম কাফারা হলো একটা গোলাম আজাদ করা। তো গোলাম যদি না থাকে আজাদ করবেন কেমনে? আল্লাহর গোলাম কি আপনি আজাদ করবেন? নিজের গোলামে না আজাদ করবেন। কথা ঠিক কিনা বলেন? এই নবীর গোলামির মধ্যে নাম লেখাইতে রাজি আছেন? আমি বলবো নবী গো, আপনি আমারে গোলাম হিসেবে কবুল করেন আর না করেন, আমি আপনার গোলাম সাইজে গেছি। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। সেই গোলাম আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা কাদ রাফা লিয়াদ দুনিয়া। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ পাক সারা দুনিয়া আমার জন্য তুলে ধরেছেন। ফানানজুরু ইলাইহা, আমি দুনিয়ার দিকে লক্ষ্য করে তাকাই, ইলা মা হুয়া কায়নুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, সারা দুনিয়া কোন জায়গা কি আছে রে, কিয়ামত পর্যন্ত কি ঘটতে থাকবে সব কিছু আমি নবী দেখতে থাকবো। বলে কেমন দেখবেন? কান্নামা আনজুরু ইলা কাফি হাযা, হাতের তালু যেরকম ক্লিয়ার পরিষ্কার দেখা যায় রে, আল্লাহ পাক দুনিয়াটাকে আমার সামনে আমার হাতের তালুর মতো পরিষ্কার করে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। নবীর এই হাদিস আপনি বাদ দিতে পারবেন? বাদ দেওয়ার সুযোগ আছে? আরে বাইরে স্যাটেলাইট বিশ্বাস করে, সিসি ক্যামেরা বিশ্বাস করে, নেটওয়ার্ক বিশ্বাস করে, এগুলো বিজ্ঞান আবিষ্কার করছে। একটা স্যাটেলাইট দিয়ে সারা বাংলাদেশে এক নজরে তাকাই রয়েছে, ঠিক কিনা? বাংলাদেশে কি হয় আমেরিকা কইতে পারে, আমেরিকা কি হয় বাংলাদেশ কইতে পারে। এই মেশিন যদি এটা পারে, এই মেশিন আবিষ্কার হইছে কোরআন গবেষণা করে। আর আমার নবী হলো সাহেবুল কোরআন, ওই কোরআনের মালিক। নবী কোরআনের মালিক। আপনাদের বিশ্বাস হয় না মনে হয়? নবী কোরআনের সাহেবুল কোরআন, সাহেবুল শাফাআত, সাহেবুল ওয়াসিলা, সাহেবুল জান্নাহ, সাহেবুল কাউসার, সাহেবুল মেরাজ, সাহেবুল ওয়াসিলা আমার নবীর নাম। সাহেবুল উম্মত, সাহেবুল। আল্লাহ বলছেন মা দাল্লা সাহেবুকুম, সাহেবুকুম মানে উম্মত, আমার নবী উম্মতের মালিক। অনেকে বলে না কিয়ামতের ময়দানে নবী বলবে আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, না আল্লাহর নবী এটা বলবে না, তো বলবে রাব্বি হাবলি উম্মতি। হাবলি মানে আমারে দাও। যেমন জাকারিয়া নবী দোয়া করছে, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ আমার তোমার পক্ষ থেকে একটা নেক সন্তান দাও, যুররিয়াতান তাইয়্যিবা, নেক সন্তান দাও। এই দাও হাবলি মানে দাও। কিয়ামতের ময়দানে নবী রাব্বি হাবলি উম্মতি বলবে না? তো রাব্বি হাবলি উম্মতি মানে আমার উম্মত বাঁচাও, এটা না। ওগো আল্লাহ আমার উম্মত আমারে দাও। আল্লাহ বলবে দিলাম, আপনি যা খুশি তা করেন। আল্লাহু আকবার বলেন। এই জন্যই আবার শাল মাদানী হুজুর যুদ্ধ করেছে সারা জীবন। বলেছে পীর সাহেব মুরিদ কেন নিজের নামে দরিয়া রাখিবা, আমার দায়িত্ব হলো মুরিদকে রাসূলের হাতে উঠাইয়া দেওয়া, কিয়ামতে রাসূল পার করবে তার উম্মত। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য পীর সাহেবের দায়িত্ব হলো মুরিদ কার হাতে তুলে দেওয়া? নবীজির হাতে। চিৎকার দিকন না সুবহানাল্লাহ। ভাইজান আমার, আল্লামা শায়খ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার কিতাবের মধ্যে লিখেছেন আন-নাজরু ফিল আমালে উম্মতিহি, আমার নবী উম্মতের আমলগুলো দেখে। যে না কইলে আপনার মতো কিপটার বউরা নাই, সবাই কোন যে আমার নবী উম্মতের আমলনামা দেখে, সবাই কোন যে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?
কেমনে দেখে বাজান? হুজুরের মাদ্রাসায় ফাজলে পড়ানো হয় মেশকাত শরীফ। মেশকাত শরীফের মধ্যে একটা হাদিস পাইলাম, নবীজি বলেন রাস্তার মধ্যে যদি একটা কাঁটা পড়া থাকে রে, ওই কাঁটাটা আমার কোন উম্মত যদি রাস্তা থেকে সরাইয়া দেয়, এই আমলটা যেমন আমি দেখি, আবার কোন উম্মত মসজিদে যাইয়া চুপে চুপে নাকের ফানি যদি মসজিদে ফালায়, এই আমলটাও আমি নবী দেখি। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু কাজ আছে চুপু চুপু করে, মসজিদে নাকের মধ্যে পানি আসছে চুপু চুপু মুসা দিয়ে অনেকে ফালা না, আমার নবী বলে এটাও আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব, আমি দেখি। স্পষ্ট হাদিস বুখারী শরীফে কিতাবুল সালাতের মধ্যে একটা হাদিস আছে গো, আমার নবী বলেন ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم والله اني لا اراكم من بعدي اقيموا الصلاه والركوع। এর ঈমানদারেরা আকিমুস সালাহ ওয়ার রুকুআ, নবী বলেন তোমরা তোমাদের রুকু নামাজ কায়েম করো এবং রুকু কায়েম করো, খবরদার রুকু সিজদার মধ্যে চুরি করিও না, রুকু সিজদার মধ্যে চুরি করিও না। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়, আমরা রুকু সিজদা ঠিক মতো দেই কি দেই না? নবী তো ইমাম সাহেব হিসাবে সামনে থাকবে, আমাদের রুকু সিজদা নবী কেমনে দেখবে? আমার নবী উম্মতের মনের খবরও জানে রে। নবী তখন বলে দিলেন ওয়াল্লাহ ইন্নী লা আরাকুম মিন বাদি। ওয়াল্লাহর ওয়াটাকে ওয়া কাসমিয়া বলা হয়, ইন্নাকে হরবে মুসাব্বাবিল বিল ফিল বলা হয়। আবার লা আরাকুমের লামটাকে লামে তাকিদ বলা হয়। আমার নবীকে ওয়াল্লাহ ইন্নী লা আরাকুম, আল্লাহর কসম নিশ্চয়ই অবশ্যই আমি তোমাদেরকে দেখি। বলে কেমনে? মিন বাদি আও জাহারি, যদিও আমি সামনে তাকায় ইমামতি করি রে, আমার পিছনের সকল উম্মতকে আমি দেখি। আমি কি বানোয়াট কোন কিসসা কইতেছি? কিসসা কইলে হাদিয়া হইলো 50,000, কত হইলো? হ্যাঁ, কিসসা কইছে না পারলে হাদিয়া কমে যায়। এটা হইলো বাংলাদেশের মানুষের নিয়ম। কথা বুঝতে পারছেন? একার মজা করি কইলাম আর কি। হ্যাঁ, ঠান টানা টান ঠান, সামনে কিতাব দিলে ফায়জামা হালকা হয়ে যায়, লুজ হয়ে যায়। হেই হুজুরের হাদিয়া 70,000। কথা বুঝেন না? আছে কিনা? আমরা জায়গা মতো বুঝি না, আমগো কারেন্ট বিল বাকি নাই, গ্যাস বিল বাকি নাই, ওয়াইফাই বিল কাজা নাই। কাজা বুঝেন তো? মানে এক থাকতে আরেক ঢুকায় ওয়াইফাই, সব চলে। আমগো মসজিদের বিল খুঁজতে গেলে ইমাম সাহেবের উপরে উল্টাপাল্টা কথাবার্তা কয়। এই কথা ঠিক কিনা বলেন? ঠিক হইলো ঠিক, ঠিক না হইলো ঠিক। বলেন মসজিদের বেতন বাকি নাই এলাকায়, ওয়াইফাই বিল বাকি আছে নি? আমি আরো এক সপ্তাহ এক মাহফিলে বলছি, আজকেও বলি যাই, কারেন্ট বিল যেরকম 1 মাস বাকি বললে জরিমানা, 2 মাস বাকি বললে জরিমানা, 3 মাস বাকি বললে লাইন কাটা। আমার মনে চায় প্রত্যেকটা সমাজে এই নিয়ম করো, মসজিদের বিল 1 মাস বাকি বললে 20% জরিমানা, 2 মাস বাকি বললে আবার জরিমানা, 3 মাস বাকি বললে সমাজ থেকে ওই মুসল্লি বের করে দাও। কারণ তোমার বিয়ের দিন হুজুর লাগে, তোমার মায়ের বিয়ের দিন হুজুর লাগে, তুমি মরে গেলে এলাকার গরিব দুঃখীরা আসে, হুজুর এসে দোয়া পড়ে তোমার লাগা, আর খুব কষ্ট লাগে। 7 দিন না দোয়ার দিন নেতা গো ঠেলার লাই, হুজুরের বইন না স্যার হয় না। আমরা ঠিক করেন না কোন? ঠিকই কইছি। কথা বলা ঠিক কিনা? জীবনে সঞ্জের কোন এমএ পাস, বিএ পাস, টাইটেল পাস মালা নাই, লাইমা কবর করে এলাকার গরিব দুঃখী কৃষক শ্রমিক এই বেটারা কষ্ট করে কবর করে, আর হেতে মায়ের বিয়ের দিনে তা করে কইতে ভুলে গেছে। এরপরে খানার দিন বড় বড় নেতারা আগে গেছে, আর ফ্যাট মোটা যার সিনির ভেলুর তার। এই কথা কোন ঠিক কিনা? সত্যিকার জায়গায় আমরা মূল্যায়ন করতে পারি? একটু বলেন আমার নবী হাজার ও নাজার ঠিক আছে কিনা? ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন ওয়া উম্মতিহি, নবী আমার উম্মতের আমলনামা দেখে রে। সুবহানাল্লাহ বলেন।
এরপরে ওয়াল ইস্তিগফারি লাহুম মিনাস সাইয়্যাহ। এই শুনেন শেষ আর 5 মিনিট হুজুর কেবল চলে আইবো। ওয়াল ইস্তিগফারি লাহুম মিনাস সাইয়্যাহ, ওয়াল ইস্তিগফার আমার নবী ক্ষমা প্রার্থনা করে লাহুম তাদের জন্য, লিউম্মাতিহিম তার উম্মতের জন্য, মিনাস সাইয়্যাহ খুব খেয়াল করেন। নবীজি বলেন আমার কাছে আমার উম্মতের আমলনামা দেখানো হয়, আমি যখন দেখি উম্মত কোন ভালো কাজ করছে ফাহামিদুল্লাহ আলাই আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, আর যখন দেখি কোন সাইয়্যাত বালের বিপরীতে অন্যায় করে বসেছে রে, আমার নবীজি কয় আমি রওজা পাক থেকে আরশের দিকে হাত উঠাইয়া আমার উম্মতের গুনাহ মাফের জন্য ক্ষমা প্রার্থনা করি। তো নবী আমাদের আমলনামা দেখে কিনা? কাছে না দূরে? ওয়াদুআইকা বাশফিল বালায়ে আনহুম, উম্মতের উপর যখন বালা মুসিবত আসে আমার নবীকে আমি দোয়া করি। সুবহানাল্লাহ। কালকে বাজিয়ে কইেন হুজুর ঘরে বাড়িতে নিয়ে মিলাদ পড়াইতে হাদিয়া দেওয়া লাগে, আমার নবীর হাদিয়া দেওয়া লাগে না গো। আমার নবী আপনি না চাইলেও আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে, আপনি না চাইলে সারা দুনিয়ায় ঘুরে বেড়ায়। আর আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেলবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নবী যখন সাহাবায়ে কেরাম লয়ে ঘুরে বেড়ায় কোন দেশে কোন এলাকায়, যাদের ভাগ্য ভালো কাশফু খোলা আল্লাহর ওলি যদি থাকে ওই ওলি আল্লাহর নবীকে দেখে ফেলে। যেমন আমাদের দাদা হুজুর কেবলা আবু নাসর সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন চক্ষু যদি থাকে তাকাইয়া দেখো উরুসে নববীতে নবী আসছে, আমাদের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসিতেছে। আগে কি লাগবো? দূরের একটা লেখা আগে দেখতেন, এখন দেখেন না। এটা কি লেখার দোষ না চোখের দোষ? চশমা লাগাইলে দূরের লেখা কাছে, কথা কন। আমাদের তকদির মন্দ আমল ভালো করতে পারি না, নবী তো আছে কাছে কিন্তু আমি দেখি না চোখের কারণে। যদি নবীর প্রেমের চোখ বানাইতে পারো রে ভাই, দেখবা নবী তোমার জানের চাইতেও কাছে। ঠিক কিনা বলেন? আরো আছে ওয়া হুজুরু জানাজাতি মান মাতা মিন সালি উম্মতিহি, শুধু তাই নয় আল্লাহর হাবিবের কোন সালেহ উম্মত নেককার উম্মত বাত রাসূল নিছে এমন উম্মত যদি মারা যায় আমার নবী তার জানাজায় হাজির হইতে পারে। আল্লাহু আকবার কোন। নবী জানাজায় আসতে পারে কিনা? তবে হইতে হইব কি উম্মতিহি সালিহ। সালেহ উম্মত সুদখোর ঘুষখোর মদখোর বেনামাজি বেরোজগারি এদের জানাজা নবী আসবে? আসবে না। হক্কানি ওয়া হুজুরু জানাজাতি মান মাতা মিন সালিহি উম্মতিহি। আল্লাহু আকবার কোন। ফাইন্না হাযিল উমুরা মিন আশগালিহি কামা ওয়ারাদা বিযালিকাল হাদিস। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কাছে সশরীরে হাজির হইতে পারে, আবার বাতেনেও হাজির হইতে পারে। বলেন নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে কোন কে? ইমাম জালালউদ্দিন সিউতি বলেন ইমাম গাজ্জালি থেকে দিয়েছেন ওয়ার রাসূল আলাইহিস সালাম লাহুল খিয়ারে ফি সাওফিল আওয়ালিম আরওয়াহিস সাহাবাতে লিকদরাতু কাসিরাতুন মিনাল আউলিয়া। তাফসীর রুহুল বায়ানে আছে কোরআন শরীফের আয়াত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আছে না, এই আয়াতের তাফসীর বললে পাওয়া যায়। ইমাম গাজ্জালি বলেন তাফসীর রুহুল বায়ান থেকে আইনা বলেন আমার নবী এদিক সেদিক ঘোরাফেরা করে দুনিয়া বরকতের জন্য, যাদের কপাল ভালো দেখে ফেলছে কে লাকাদরাহু কাসিরাতুম মিনাল আউলিয়া, অনেক আউলিয়া কেরাম তাকে দেখে ফেলছে, যেমন আমাদের আবশ্যা হুজুর কেবলা দেখে ফেলছে। কথা কোন ঠিক কিনা বলেন?
আল্লাহ পাক বলেন আমার নবী হাজির ও নাজির রাখছে কে? আল্লাহ কোরআনে বলেন নবীকে আমি হাজির ও নাজির করেছি, উপস্থিত রেখেছি তোমাদের জানার চাইতেও কাছে। তোমাদের ভালো মন্দ নবী দেখে সত্যিকার করে বলেন এই মাহফিলে আমরা যারা আছি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তাদেরকে নবী দেখেনি। আগামী দিনে আমাদের কি অবস্থা হবে নবী জানেনি। এই হাদিসটা শোনাই শুধু, এরপরে শেষ। ওয়ান ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قام فينا رسول الله صلى الله عليه وسلم مقامه فاخبرنا عن بديل الخلق حتى دخل اهل الجنه منازلهم واهل النار منازلهم حفظ ذلك من حفظه ونسيه من نسيه رواه البخاري। বুখারী শরীফের মধ্যে হাদিস। একদিন কিছু লোক সাহাবায়ে কেরামকে উক্তি দিয়া বলতেছিল তোমরা কোন নবীর কি করো, আগামী দিন কখন বৃষ্টি হবে, কখন কি হবে, তোমাদের নবী কি বলতে পারবে। এই কথা শুনে আমার নবী মিম্বরে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ কোন মিম্বরে দাঁড়াইয়া আউয়াল থেকে আখির পর্যন্ত ফজরের পরে মিম্বরে দাঁড়াইছে। দাঁড়াইয়া কি হইছে কি হবে বলতেছে, কি হইছে কি হবে বলতেছে। যোহরের নামাজ পড়ছে, যোহরের নামাজ পড়ে আবার মিম্বরে দাঁড়াইছে। আসর পর্যন্ত কি হবে, কিয়ামত পর্যন্ত কি হবে সব বলতেছে। এইভাবে সাহাবায়ে কেরাম বলেন ফাখবারনা আন বাদিল খালকে, সৃষ্টির শুরু থেকে আমাদেরকে বলা শুরু করছে হাত্তা দাখালা আহল জান্নাতে মানাজিলাহুম, মানুষ কিয়ামতের ময়দান থেকে কোন আমলের কারণে জান্নাতের কোন রুমের মধ্যে থাকবে ওটা পর্যন্ত নবী বলছে। ওয়া আহলিন নারে মানাজিলাহুম, কোন পাপের কারণে জাহান্নামের কোন জায়গা থাকবে ওটা পর্যন্ত নবী বলছে। তোমাদের কি সব কথা মনে আছে? হাফিজা যালিকা মান হাফিজাও, যারা মনে রাখতে পারছে তাদের মনে আছে। নাসিয়াও মান নাসিয়া, অনেকে এই কথাগুলো ভুলেও গেছে কিন্তু একটা জিনিস মনে আছে হুয়াল আউয়াল ওয়াল আখিরু, আউয়াল আখির যত কিছু হইছে আর হবে সমস্ত ইলম আল্লাহ নবীরে দিছে। আল্লাহু আকবার বলেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আজকে ঈমান মজবুত হইতেছে, এ কথা কয় না ঠিক কি না বলেন? আমি কোন কাহিনী কইছি? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লাহ রহমান আল্লামাল কোরআন, নবীরে কোরআন শিখাইছে। খালাকাল ইনসান, কোরআন শিক্ষা দেওয়ার পরে ইনসানি সুরত মানবীয় সুরত নবীরে দিছে কে? আল্লাহ। এবার কি কয়? আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান, নবীরে বয়ান শিখাইছে। কি শিখাইছে? কি বয়ান শিখাইছে? আল্লামাকা মালাম তাকুন তালাম, আল্লাহকে নবী আপনি যা জানতেন না সব শিখাইছি, সব জানা দিছি, এখন আপনি বয়ান করেন। কয় কেমনে বয়ান করতাম? তাফসিরে পাওয়া যায় মা কানা ওয়া মা ইয়াকুন। কানা হলো ফাস্ট টেন্স, ইয়াকুন হলো প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। কানা হলো অতীত, ইয়াকুন হলো বর্তমান এবং ভবিষ্যৎ। ভবিষ্যৎ কত? ইলা ইয়াউমিল কিয়ামা। এরপরে কি? কিয়ামতের পরে যে শুধু আপনি আল্লাহ থাকবেন এটাও আমি নবীর জানা হইয়া গেছে। কেমনে কেমনে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন আমার নবীকে আমি শিখাইছি। মারহাবা কোন। এখন নবীরে শিখাইছে আল্লাহ, হিংসা করে কে? কামড়াইছে ও, মিলে গেছে ছন্দ। এবার আপনারা বলেন আজকের এই মাহফিলে নবী আছে না নাই? আমার বিশ্বাস রাসূল পাক উম্মতের জানের চাইতেও কাছে। আমরা পাপী হতে পারি কিন্তু নবীর পাগল উম্মত। নবীকে দেখার জন্য মনটা কাঁদে কি কাঁদে না? আমার নবী বলেন আমাকে পাইবা কোথায়? আমার পরে যদি আমাকে দেখতে চাও আমার আওলাদের দিকে তাকাও, নবীর খুশি
খুশবু পাওয়া যাবে। আওলাদে রাসূল এই এলাকায় হাজির হয়েছে। জোরে বলবেন না মারহাবা? আরো মহব্বতে কান মারহাবা। আল্লাহ পাক আওলাদে রাসূল আমাদের তকদিরে রাখছে। আরে ভাই, সকল পীর সাহেব ভালো আছে আলহামদুলিল্লাহ। কয়জন পীর সাহেব আলেম আছে, আবার আওলাদে রাসূল আছে? কয়জনের পীর সাহেব আলেম আবার আওলাদে রাসূল? কয়জন পীর সাহেব খতিব, কয়জন পীর সাহেব খানকায় পীর, আবার রাজপথে জাতির কল্যাণের জন্য জাতির সামনে কর্মসূচি দেওয়ার মতো অন্যতম পীর সাহেব আমার পীর সাহেব সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি। শুধু মুসলমান কল্যাণ নয়, বাঙালি জাতির কল্যাণের জন্য, বাংলার জাতিকে উন্নত, বিশ্বের উন্নত শিখরে পৌঁছে দেওয়ার জন্য যিনি রাজপথে বীরের বেশে কথা বলে, তিনি ফিরে বাঙ্গাল, তিনি ফির মুর্শিদ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ। এই মানেন আর না মানেন, কথা বাস্তব কিনা, ঠিক কিনা? অনেক পীর সাহেব আছে মুরিদ চলে যাইব দেই, কত রকম ফার্ম পট্টি দিয়ে মুরিদের ফাও টিভি দড়ি দেয় ভারে। আর আমার পীর সাহেব হুজুর বলেছেন, যদি ইসলামের কাজের জন্য প্রয়োজন হয় আমার মুরিদের দরকার নাই। একজন মুরিদ যদি আমার থাকে আমার পাশে, আমার একজন মুরিদ চাই যাকে দিয়ে বাংলার জমিনে আমি কোরআনী আইন প্রতিষ্ঠা করতে পারবো। লক্ষ কোটি মুরিদ দরকার নাই, যারা সময় সাপেক্ষে আসবে না। একজন মুরিদ দরকার যে আমার পাশে থেকে কোরআনী আন্দোলনে আমার সাথে অংশগ্রহণ করবে। এরকম কথা কজন হিসাব করবো? কোন ফিরে করে সিডি দিয়া, দাওয়াত দিয়া, অ্যাডভান্স হাদিয়া ফাটাইয়া, এরপরে মুরিদ ঘরে বাড়িতে দাওয়াত দিয়া না দরবার হাজান লাগে। আর আমার পীর সাহেব হুজুর যে আজকে 30 বছর রাজনীতি করে, ইসলামী আন্দোলন, রসুলে পাকের নাম সংসদে বলার জন্য চেষ্টা করে, মুরিদ কি কমছে নি? কথা কয় না? কমছে না বাড়ছে? আর দরবারের এরিয়া কমছে না বাড়ছে? দরবারের জায়গা বাড়ছে না কমছে? মাদ্রাসার ভবন বাড়ছে না কমছে? মসজিদের ভবন বাড়ছে না কমছে? উরুস মাহফিলের কালেকশন বাড়ছে না কমছে? বুঝা গেল হকে থাকলে বরকত। এবার বলেন, রাসূল পাক আমাদেরকে দেখে, এই বিশ্বাস আমার আছে, আপনাদের আছে? জোরে একটা তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, ইমাম রব্বানী দরবার শরীফ, জিন্দাবাদ, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুর্শিদ কিবলা, জিন্দাবাদ।